আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google Ads অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওভারভিউটা নিয়ে আলোচনা করব। হয়তো সবগুলো সেটিংস ওইভাবে আলোচনা করা সম্ভব হবে না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ কিছু সেটিংস জাস্ট সংক্ষেপে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমি আমার Google Ads অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার Google Ads অ্যাকাউন্ট। আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি। এটা হচ্ছে আমার এমসিসি অ্যাকাউন্ট, সরি। আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। আসার পর দেখেন, প্রথমেই এই ওভারভিউটার একটু সংক্ষেপে বলি। এখানে গুগল অ্যাডস আমাদের পিপিসি সরি এমসিসি অ্যাকাউন্টের নামটা দেখাইতেছে, এখানে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নামটা দেখাইতেছে, হ্যাঁ। আর এই পাশে যদি দেখেন আপনি, এই ডান পাশে এখানে আমার মেলটা দেখাইতেছে এবং কি আমার এমসিসি অ্যাকাউন্টের আইডিটা দেখাইতেছে। আর এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন এই ডান পাশে 5513453470, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি। ঠিক আছে, 10 ডিজিট কোডটা দেখাইতেছে। আপনি প্রথমেই এটা দেখবেন। দেখার পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এখানে ওভারভিউ থেকে ক্যাম্পেইন সিলেক্টার আছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এখান থেকে আমি ক্রিয়েট করতে পারবো ক্যাম্পেইন আর গ্রুপ অ্যাসাইটস, এগুলো ক্রিয়েট করতে পারবো। আমি ওইখানে না যাই, আমি ক্যাম্পেইন অপশনটাকে দেখি একটা, হ্যাঁ। ক্যাম্পেইন থেকে ওভারভিউ থাকলে আমি এখানে কি দেখতে পারবো, আমার অ্যাডস অ্যাকাউন্টের রেজাল্ট। যেই ক্যাম্পেইনটা আমি এখান থেকে সিলেক্ট রাখবো, সেই ক্যাম্পেইনের রেজাল্ট আমি এখানে দেখতে পারবো। সেই ক্যাম্পেইনে কতটা কনভার্সন পাইছে এখান থেকে দেখতে পারবো। সিটিআর, লাইক এরকম যত ডাটা আমি চাই আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। এখান থেকে আমি চেঞ্জও করতে পারবো। আমাদের ক্যাম্পেইনের গোল অনুযায়ী আমরা এখান থেকে এটাকে অপটিমাইজ করে নিব, যে আমাদের কোন সময় কোনটা দেখা উচিত। এরপর এই যে প্লাস আইকন, যদি এই প্লাস আইকনে ক্লিক করি আমি, এই প্লাস আইকন থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। তারপর দেখেন ওভারভিউ নিচে যদি আসি, আচ্ছা, এখান থেকে আপনি কিন্তু ওই ডে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আপনি লাস্ট আজকে ডাটা দেখতে পারবেন। আমি যদি এখানে টুডে দেই, আমাকে আজকে ডাটা এখানে দেখাবে। আমি যদি এখানে লাস্ট 30 দিন দেই, তাহলে আমাকে 30 দিন ডাটা দেখাবে। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন আমি রিকমেন্ডেশনে যদি আসি, এখানে গুগল এডসের এআই আমাদেরকে কিছু রিকমেন্ডেশন দিবে। আমাদের পারফরমেন্সের বিশ্লেষণ করে গুগল আমাদের কিছু রিকমেন্ডেশন দিতে পারে, লাইক বাজেট বাড়ানো, হ্যাঁ। এই টাইপের যে কিছু যেগুলো আছে, মানে আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য রিকমেন্ডেশনগুলো এখানে পাবো। আচ্ছা, গুরুত্বপূর্ণ সেটিংসগুলো একটু দেখি আমরা, কারণ এগুলো আমরা সবাই মোটামুটি জানি। ক্যাম্পেইন, আমরা এই ক্যাম্পেইন অপশনে যদি আসি, আমাদের যতগুলো ক্যাম্পেইন আছে, আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন আছে, আমরা সবগুলো ক্যাম্পেইন এখানে দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি ক্যাম্পেইন আন্ডারে আসি, ক্যাম্পেইন আমাদের যতগুলো ক্যাম্পেইন এখানে আছে এগুলো আমরা দেখতে পারবো। তারপর আমরা যদি একটা ক্যাম্পেইন সিলেক্ট করি, দেখেন একটা ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম। দেখেন এই যে এর আসছে কি, সেলস সার্চ বহমি, এই যে এটা আসছে, হ্যাঁ। আসার পর এই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ আছে আমরা দেখবো হচ্ছে এইখান থেকে অ্যাড গ্রুপ। দেখেন অ্যাড গ্রুপে ক্লিক করার পর এই ক্যাম্পেইনের আন্ডারে মোটামুটি 2টা অ্যাড গ্রুপ আছে। ঠিক আছে, এগুলো আমি প্র্যাকটিস পারপাসে করছি যেন আমরা ভিডিওটা করতে পারি, এই জন্য আমি। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা অ্যাড গ্রুপ দেখতে পারবো এই ক্যাম্পেইনের আন্ডারে। তারপর অ্যাডস, এই ক্যাম্পেইনের আন্ডার যে অ্যাডস আছে, আমাদের অ্যাডসের ভিতরে কি থাকে, অ্যাডসের ভিতরে থাকে কিওয়ার্ড এবং আমাদের যে অ্যাড কপিগুলো থাকে এগুলো থাকে অ্যাডসের আন্ডারে। আর ক্যাম্পেইনের আন্ডার থাকে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের আন্ডারে থাকে অ্যাড। ঠিক আছে। তারপর আমরা যদি অ্যাসেটে আসি, দেখেন অ্যাসেটে আসার পর এখানে আমরা যে এক্সটেনশনগুলো ইউজ করি অনেক সময় অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার সময়ই আমরা এগুলো ক্রিয়েট করে ফেলি। ওইখান থেকে যদি আপনি ক্রিয়েট না করেন, আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা ওই এক্সটেনশন বা অ্যাসেটগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সাইট লিঙ্ক, হেডলাইন, ডেসক্রিপশন, কল আউট, স্ট্রাকচার, স্নিপেট, এগুলো আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। এগুলো এই অ্যাসেটের আন্ডারে থাকে। তারপর দেখেন অডিয়েন্স, কিওয়ার্ডস, কন্টেন্ট। দেখেন কিওয়ার্ডস, কিওয়ার্ড হচ্ছে আমি এই যে একটা ক্যাম্পেইন সিলেক্ট করে আসছি, আমি একটু দেখাই। আমি এই যে একটা ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম, এই ক্যাম্পেইন আন্ডার থেকে সেই ক্যাম্পেইনের সিলেক্টেড ক্যাম্পেইনের মধ্যে আমি যেই কিওয়ার্ডগুলো ইউজ করছি আমি এখান থেকে এই কিওয়ার্ড অপশন থেকে দেখতে পারবো। দেখেন
কিওয়ার্ডে ক্লিক করলে এই দেখেন কিওয়ার্ডগুলো আসতেছে। আর এই কিওয়ার্ডের মধ্যে কী করতে পারবো আমি? ম্যাচ টাইপ চেঞ্জ করতে পারবো, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে নতুন লিস্ট অ্যাড গ্রুপ, আমি এখান থেকে নির্দিষ্ট কোনো আমি অ্যাড গ্রুপ সিলেক্ট করতে পারবো যে এই কিওয়ার্ডের আন্ডারে, এই অ্যাড গ্রুপের আন্ডারে যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, এখানে নতুন কিওয়ার্ড অ্যাড করতে পারবো। দেন এখান থেকে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে কিওয়ার্ড। এখানে অডিয়েন্স, আচ্ছা, তারপর আসি আমরা অডিয়েন্সে। অডিয়েন্স আসার পর আপনার এখানে আপনার যে ক্যাম্পেইনটা আমি আমি সিলেক্ট করে আসলাম, এটা কাদেরকে টার্গেট করতেছি আমরা, আমাদের অডিয়েন্স কারা, এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। দেখেন আমি এই ওই ক্যাম্পেইনে কী করছিলাম, এই জেন্ডার, হাউস হোল্ড ইনকাম, এগুলোকে আমি সেট আপ করছিলাম। এখানে এক্সক্লুশনও আবার এখান থেকেও আমি অ্যাড করতে পারবো এবং কি এক্সক্লুডও করতে পারবো। এটা হচ্ছে অডিয়েন্স সেকশন। তারপরে লোকেশন। লোকেশন আমরা জানি আমাদের ক্যাম্পেইনের যেই টার্গেটেড লোকেশন থাকে ওইটা আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাড শিডিউল থেকে আমাদের ক্যাম্পেইনের শিডিউল করতে পারবো। লাইক এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে আমি এখান থেকে আমার অ্যাডের শিডিউল করে দিতে পারবো। আমি যদি ক্যাম্পেইন সেট আপের সময় অল ডেজ দিয়ে আসি, আমি এখান থেকে কী করতে পারবো, ক্যাম্পেইনটাকে শিডিউল করে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ক্যাম্পেইনের আন্ডারে কাজকাম। ক্যাম্পেইনের আন্ডারে কাজকাম কি, অ্যাড গ্রুপ, অ্যাডস, হ্যাঁ, অ্যাসেট অ্যাসেট আসতেছে, কিওয়ার্ড, অডিয়েন্স, লোকেশন, সকল কিছু এখানে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে। দেখেন এই অকশন ইনসাইট, এটা মানে সরি ইনসাইট রিপোর্টসের আন্ডারে সার্চ টার্ম, দেখেন এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যেহেতু লাইভ ক্যাম্পেইন না দেখাতে পারতেছি না, এখান থেকে আমাদের সার্চ টার্ম দেখতে পারবো। সার্চ টার্ম কি, আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করি সেই কিওয়ার্ডের ম্যাচ টাইপ অনুযায়ী যে রিলেটেড সার্চগুলো হয় সেগুলো হচ্ছে কি সার্চ টার্ম। অডিয়েন্স আসলে যেটা লিখে সার্চ করে সেটা কি, সেটা হচ্ছে সার্চ টার্ম। আমরা এখান থেকে সার্চ টার্মটা দেখতে পারবো। ঠিক আছে, তারপর হোয়েন হোয়ার অ্যাড শোজ, মানে আমাদের একটা কখন কোথায় দেখাচ্ছে। দেখেন এখানে ডিভাইস দেওয়া আছে, আমাদের এটা কোন কোন ডিভাইস থেকে কত পার্সেন্ট দেখতেছে। হ্যাঁ, এরকম সকল কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাড শোজ, মানে কখন কোথায় আমার একটা দেখাইতেছে। দেখছেন এই যে এখানে সকল অপশন আছে। এই হচ্ছে এটার বিষয়। চ্যানেল পারফরমেন্স, এটা মূলত আপনার কি বলে এটাকে, পিম্যাক্স ক্যাম্পেইনের জন্য মূলত। হ্যাঁ, কারণ পিম্যাক্স অনেকগুলো চ্যানেলে রান করে, তাই না? এটা মূলত পিম্যাক্স ক্যাম্পেইনের জন্য দেখবো আমরা। আচ্ছা, তারপরে আমি যদি গোলসে যাই, গোলস থেকে আমরা কি করতে পারি, কনভার্সন ট্র্যাকিং যে আমরা করি এটা আমরা এই গোলস থেকে করে থাকি। ঠিক আছে, গোলস থেকে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নেই, যেখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে গোলস থেকে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করে থাকি। দেখেন এই যে ক্লিক করলে এখান থেকেই ও আমাদের কী করবে, কনভার্সন ট্র্যাকিং করতে দিবে। দেখছেন, এটা আমি ক্রস করে দিই। আর এই ডায়াগনস্টিক, এটা হচ্ছে আপনার ট্র্যাকিংয়ে যদি কোনো ভুল থাকে, কোনো ইস্যু থাকে, এগুলো এখান থেকে ও আমাদেরকে দেখাবে, আমরা এখান থেকে এগুলো দেখতে পারবো। তারপরে বেলো রুলস, ক্রিয়েট কনভার্সন। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করি, দেখেন প্রাইমারি কন্ডিশন, সিলেক্ট ইউর রুলস প্রাইমারি কন্ডিশন। তার মানে আমি এখান থেকে আমাদের বিটটাকে অ্যাডজাস্ট করতে পারবো ডিভাইসের উপর। আমি যদি চাই যে মোবাইল ডিভাইস, আমি চাই একটু দেখেন অল ডিভাইস আছে, মোবাইল আছে, আমি চাই মোবাইলের উপরে যারা যারা মোবাইল ইউজ করে তাদেরকে আমি, তাদের জন্য আমি বিটটাকে একটু বাড়িয়ে দিব। সরি, এটা তাদেরকে আমি বিটটা একটু বাড়িয়ে দেবো। এই যে বিট অ্যাডজাস্টমেন্ট, দেখেন এই যেখানে অপশন আসছে মাল্টিফাই অথবা অ্যাড। আপনি এখান থেকে যারা মোবাইল থেকে আপনার এটা দেখতেছে তাদের জন্য আপনি রুলস ক্রিয়েট করে দিতে পারবেন। বেলো রুলস, এটাকে বলা হয় বেলো রুলস। ফেসবুকে এরকম করা যায়, গুগলে এরকম আমরা করতে পারি। হ্যাঁ, আপনি এখানে লোকেশনের উপরে, এই লোকেশনের অডিয়েন্সদেরকে আমি দেখাতে আমি করবো এত পার্সেন্ট বিট বাড়াই দেবো, 20% যে আমার এটা আছে এটাকে আমি ভ্যালু বাড়াই দিব। ঠিক আছে, এই হচ্ছে নিউ ভ্যালু রুলস। তারপর সেটিংস, দেখেন সেটিংসে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর যেই সেটিংসগুলো থাকে এখানে আছে। তারপর গোলসের এখানে আরেকটা অপশন আছে আপলোডস, এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি এটা। এখান থেকে অফলাইন ডাটা ইম্পোর্ট করা যায়, বিভিন্ন ফাইল আপনি দেখেন আপলোড ক্লিক করি ফাইল আপলোড করতে পারবেন। হ্যাঁ, সিএসভি ফাইল, গুগল শিট, এখানে আপনি কাস্টমার ডাটা কি করে আপনি এখানে আপলোড করতে পারবেন, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, অর্ডার বিল, এগুলো আপলোড করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে স্টাফ, মানে এটা হচ্ছে আপনি অফলাইনের যেই তথ্যগুলো আপনি যখন আমরা ট্র্যাকিং করি
এগুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, মানে এক কথায় ওয়েবসাইটের বাইরের সোর্স থেকে আসা যে কোনো সেলস বা লিডের বা মানে ডাটাগুলো এখানে রিপোর্টে আমরা যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা গুগলকে জানিয়ে দিতে পারি যে আমার বাইরে তোগুলো সেলস বা হয়েছে, হ্যাঁ, এখান থেকে দিতে পারি, আমরা জানিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর টুলস। টুলস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্ল্যানিং। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড প্ল্যানার, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের পিপিসি ক্যাম্পেইনের কিওয়ার্ড রিসার্চ করা। ডিসকভার নিউ কিওয়ার্ড মানে কি, আমরা নতুন কিওয়ার্ড অ্যাড করবো, স্টার্ট উইথ কিওয়ার্ড। আমরা এখানে কিছু কিওয়ার্ড দিব, এখান থেকে লোকেশন সিলেক্ট করবো, আমরা আমাদের ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো এখান থেকে। স্টার্ট উইথ এ ওয়েবসাইট, আমরা যদি এখানে ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল দেই, গুগল আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আবার এখানে আরেকটা অপশন আছে, ইউজ ইন্টার দিস সাইট অনলি দিস পেজ। আপনি এখান থেকে যদি যে একটা ওয়েবসাইটের জাস্ট একটা পেজ দেন, ল্যান্ডিং পেজের ইউআরএল দেন, তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, বলে দিতে পারবেন যে তুমি ফুল ওয়েবসাইট দেখবা নাকি শুধু আমার সেই ল্যান্ডিং পেজটা দেখবা। ঠিক আছে, এখান থেকে আপনি এটা করতে পারবেন। তারপর গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। দেখেন, সাপোজ আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন, 20টা বা 50টা, এখানে দিবেন, ও আপনাকে একটা ফরকাস্ট দিবে। হ্যাঁ, ও আপনাকে একটা ফরকাস্ট দিয়ে দিবে, সার্চ ভলিউম কেমন, এগুলোর এগুলো থেকে আপনি ক্যাম্পেইন রান করলে কস্ট কেমন আসবে, এরকম ফরকাস্ট আপনাকে সে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপনার কিওয়ার্ড প্ল্যানারের কাজ। হ্যাঁ, এখান থেকে আমরা প্ল্যানিং কিওয়ার্ড করতে পারি। দেখেন, শেয়ার লাইব্রেরিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। অডিয়েন্স ম্যানেজার, এখান থেকে আপনি আপনার অডিয়েন্সদেরকে সেগমেন্ট ওয়াইজ করে রাখতে পারবেন। ঠিক আছে, আপনি এইখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যদি জিএ4 ক্রিয়েট করেন, সাপোজ আপনি আপনার এই অ্যাডস অ্যাকাউন্টের সাথে জিএ4 কানেক্টেড আছে, আপনি যদি জিএ4 অডিয়েন্স ক্রিয়েট করেন, ওইগুলো এখানে আপনি এসে দেখতে পারবেন। ঠিক আছে, ইউর ডাটা ইনসাইট, এখানে আপনি ডাটা দেখতে পারবেন, কাস্টম সেগমেন্ট, অডিয়েন্স, হ্যাঁ, কী কী অডিয়েন্স আপনি ক্রিয়েট করে রাখছেন, এগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু খুব সংক্ষেপে বলতেছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে নয়তো। ঠিক আছে, দেখেন, এখান থেকে আপনি অডিয়েন্স অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, ওয়েবসাইট ভিজিটর দিয়ে ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এবং কি যদি জিএ4 অডিয়েন্স ক্রিয়েট করেন, সেগুলো এখানে চলে আসবে। আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করবেন, তখন ওই যে অডিয়েন্স সেগমেন্ট, ওইখানে গিয়ে আপনি ইউ ডাটা সেগমেন্টে আপনার অডিয়েন্সগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এক্সক্লুশন লিস্ট, এখানে আপনি নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। আপনি নেগেটিভ কিওয়ার্ডের একটা লিস্ট এখানে ক্রিয়েট করে রাখতে পারবেন, যখন ক্যাম্পেইন সেট আপ করবেন তখন আপনি ওই কিওয়ার্ড থেকে নেগেটিভ কিওয়ার্ড লিস্টটা ধরাই দিবেন। ঠিক আছে, প্লেসমেন্ট এক্সক্লুশন। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে আপনি, আমরা যখন পিমেক্স অথবা ডিসপ্লে ক্যাম্পেইন রান করি, আমরা এখানে প্লেসমেন্টটাকেও করে দিতে পারি, লিস্ট করে দিতে পারি, হ্যাঁ, এক্সক্লুড করে দিতে পারি। ঠিক আছে, ধরেন সাপোজ আপনি একটা এমন একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আপনি চান যে অ্যাড যেন না দেখায়, সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিবেন, নেমটা দিবেন, ইউআরএল দিয়ে পেস্ট করবেন, ইউটিউব চ্যানেল আসবে, আপনি এখান থেকে কী করবেন, সেভ দিয়ে দিবেন, এটা এক্সক্লুড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ব্র্যান্ড লিস্ট করে রাখতে পারবেন। দেখেন, আপনি ব্র্যান্ডের নাম দিবেন, একটা লিস্টের নাম দিবেন, ব্র্যান্ডগুলো এখানে সার্চ দিবেন। দেখেন, যে আমি ক্রিয়েট করছিলাম অ্যামাজন, ওয়ার্ল্ড কাপ, অ্যাপল, এগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তখন এগুলো কী করবেন, ইউজ করবেন। এই যে লোকেশন ম্যানেজারের ভিতরে আপনি আপনার বিজনেসের যে লোকেশন, কোন থেকে আপনি কোন জায়গা থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, কী অবস্থা, সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, কন্টেন্ট সুইটেবল, এটা একটু বলি। এটা হচ্ছে আপনার আপনার যদি এরকম চান যে কোনো একটা হারাম, আপনি একটা ইসলামিক কোনো টপিকে আপনি অ্যাড রান করতেছেন, বা একটা ভালো কোনো প্রোডাক্ট অ্যাড রান করতেছেন, আপনি চাইতেছেন যে যেন কোনো হারাম ওয়েবসাইটে বা হারাম ইউটিউব যেগুলোতে মানে ওইরকম কন্টেন্ট দেখায় আর কি, হ্যাঁ, ওইগুলোতে আপনার একটা যেন না দেখায়, আপনি এখান থেকে কন্টেন্ট সুইটেবল থেকে এগুলো করে দিতে পারবেন যেন আপনার এটা না দেখায় ওই ধরনের ইয়ের ভিতরে। আচ্ছা, ডাটা ম্যানেজারের ভিতরে আপনি এখান থেকে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, জিএ4, ইউটিউব লিঙ্ক, গুগল অ্যাডস, সরি অ্যাডস অ্যাকাউন্ট এখানে আছে, মার্চেন্ট সেন্টার, এগুলো কানেক্ট করবেন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে, এগুলো কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর বিজনেস ডাটা, এখানে আপনি ওই আমাদের যে ডাইনামিক অ্যাড রান করি আমরা, রেসপন্সিভ সার্চের ডাইনামিক সার্চের রান করি, তখন আমরা এখান থেকে পেজ ফিড আপলোড করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনি পেজ ফিড আপলোড করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপর বিলিং থেকে এগুলো, এখানে কাজ হচ্ছে শুধুমাত্র আপনার ক্লায়েন্টের, আপনি এখানে আপনার হাত দেওয়া লাগবে না, এগুলো ক্লায়েন্টে হ্যান্ডেল করবে। যদি ক্লায়েন্ট কোনো কিছু না বোঝে, আপনি এখান থেকে তাকে হেল্প করতে পারেন। ঠিক আছে, তারপর অ্যাডমিন, অ্যাডমিন থেকে আপনি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আপনি এখান থেকে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, এই দেখেন, আপনার ক্লায়েন্ট আপনাকে এখানে আপনার মেলটা পেস্ট করবে, অ্যাক্সেস দিবে, সেন্ড করলে আপনার এখানে অ্যাক্সেস চলে আসবে। এই হচ্ছে মূলত গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা সংক্ষিপ্ত ওভারভিউ। হ্যাঁ, আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো দেখার ট্রাই করছি। তো আজকে